থেমে থেমে বৃষ্টির কারণে খুলনায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। নগরীর প্রধান প্রবেশের বেশ কিছু সড়ক সহ পানিতে ডুবে গেছে অলিগলি। এ বিষয়ে আরো জানাতে নগরীর রয়্যাল মোড় থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, জলাবদ্ধতার কারণ হিসেবে এলাকাবাসী কি বলছেন? দুর্ভোগ কমাতে কোনো কার্যক্রম শুরু হয়েছে কিনা এখনো? শাফিন, খুলনাতে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার যে সৃষ্টি হয় এটি কিন্তু নতুন কিছু না। আমরা গত কয়েক বছর ধরেই দেখছি একই রকম অবস্থা। সামান্য বৃষ্টি হলেই কিন্তু নগরীর অলিগলি এবং নগরীর প্রধান বেশ কিছু সড়ক কিন্তু পানির তলে একেবারে ডুবে যায়। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু নগরীর রয়্যাল মোড়ে, এবং আপনি দেখতেই পাচ্ছেন যে এই রয়্যাল মোড়ে পুরো এলাকা জুড়েই কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গেছে, এবং আশপাশের যে রাস্তাগুলো রয়েছে সংযোগ সড়ক, সেই সংযোগ সড়কগুলো আশপাশে তাকালেই দেখা যাবে যে সেই সড়কগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এটি কিন্তু প্রধান সড়কগুলোর মধ্যে একটি। এর পার্শ্ববর্তী যে সড়কগুলো রয়েছে, বিশেষ করে পিটিআই মোড় রয়েছে এবং পিটিআই মোড়ের আশপাশের যে অলিগলিগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতে কিন্তু হাঁটু পানি উঠে গেছে বলে আমরা দেখেছি। গতকাল রাত থেকে থেমে থেমে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে, এবং আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী কিন্তু গত 24 ঘন্টায় 36 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, এবং এই বৃষ্টিপাতেই কিন্তু নগরীর বেশিরভাগ অলিগলি পানিতে ডুবে গেছে। এখানকার সাধারণ মানুষ যেটি বলছেন যে মূলত বৃষ্টিতে প্রতিবারই বৃষ্টি হলেই পানিতে নগরী একেবারেই তলিয়ে যায়। এই জলাবদ্ধতা কিন্তু একেবারেই কোনোভাবেই কাটছে না। এখানে সাধারণ মানুষের একটি অভিযোগ রয়েছে যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে। প্রত্যেকটা অলিগলি এবং নগরীর যে প্রধান সড়কের পাশে যে ড্রেনগুলো রয়েছে সেগুলোর কাজ কিন্তু এখনও পর্যন্ত চলছে, এবং আমরা দেখেছি যে গত প্রায় 3 থেকে 4 বছর ধরে কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থার কাজ চলছে, কিন্তু এখনও সেই কাজ শেষ হয়নি, এবং যার ফলে কিন্তু এখানে পানির যে নিষ্কাশন ব্যবস্থা সেটি কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে বললেই চলে। সে কারণে নগরীর যে ছোট ছোট ড্রেনগুলো রয়েছে, বড় ড্রেনগুলো রয়েছে, বেশিরভাগ ড্রেনগুলো থেকে কিন্তু পানি নিষ্কাশন একেবারেই হচ্ছে না, এবং যার ফলে কিন্তু এখানে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু প্রচণ্ড দুর্ভোগে পড়ছে এই জলাবদ্ধতার কারণে। এবং সাধারণ মানুষ যেটি বলছে যে মূলত এই জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থার সংস্কার অতি জরুরি। এখনও পর্যন্ত কিন্তু শাফিন আমরা কোনো কার্যকর পদক্ষেপ দেখিনি এই জলাবদ্ধতা নিরসনের জন্য। তো এই ছিল আমার কাছে শাফিন খুলনা থেকে জলাবদ্ধতার সবশেষ খবর। রামিম চৌধুরী খুলনা থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন খুলনার জলাবদ্ধতার খবর।